যুগের পর যুগ ধরে জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা পশ্চিম রামকৃষ্ণপুর কল্যাণপুর রাস্তার বেহাল অবস্থা। ভাঙাচোরা আর কাদায় ভরা কাঁচা রাস্তা দিয়ে চলাচলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীর। দিনের আলোতে কষ্ট করে চলাচল করলেও সন্ধ্যা নামলেই যেন বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জনপদ। অবিলম্বে পাকা সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, আর জানাচ্ছেন মাসুদ রানা। এটি জয়পুরহাটের রামকৃষ্ণপুর কল্যাণপুর সড়ক। কয়েক বছর ধরে এভাবেই চলাচল করছে গ্রামবাসী, নেই সংস্কারের কোনো উদ্যোগ। এই অঞ্চলে মানুষের যাতায়াতের এটাই একমাত্র সড়ক। কোথাও হাঁটুর সমান কাদা, কোথাও গভীর খানাখন্দে তৈরি হয়েছে মৃত্যুফাত। বছরে প্রায় পুরো সময়ই চলাচলে অনুপযোগী থাকে সড়কটি। রাস্তা হয় বেহাল অবস্থা, আবার ছেলেমেয়েরা স্কুলে যায়, স্কুলে যাতায়াতের অসুবিধা অনেক। ছোটকালতে দেখেছি যে রাস্তায় এরকম কাদাই। একটা প্রেগনেন্ট মহিলা, তার একটা যখন ডেঞ্জার পিরিয়ড চলে তখন পর্যন্ত আমরা যাতায়াত করতে এতটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। খুব কঠিন সময় ফসল নিয়ে যাবেন, বৃষ্টি হলে আর কেউ আসে না। আমরা সরকারের কাছে দাবি যেন রাস্তাটা তাড়াতাড়ি হয়। দ্রুত পাকা সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইতিমধ্যে আমরা এই রাস্তাটি প্রজেক্ট প্রোগ্রাম তৈরি করে প্রাক্কলন তৈরি করে পিডি বরাবর প্রেরণ করা হয়েছে। ডিবিবি অনুমোদন হলেই এই রাস্তাটি অচিরেই হবে। আমি সরকার বাহাদুরকে অনুরোধ জানাবো। উপজেলা প্রকৌশলী বলছেন, সড়কটির সংস্কারে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। জয়পুরহাট প্রকল্প থেকে এটা স্কিম অনুমোদনের জন্য জেলা এবং উপজেলা পর্যায় থেকে ঢাকা হেডকোয়ার্টারে আমরা পাঠিয়ে দিয়েছি। আশা করছি ডিপিপি অনুমোদন হয়ে গেলেই দ্রুত কাজটা সম্পন্ন হবে। সড়ক নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।